শিবকে শনি কুদৃষ্টি প্রদান করেছে, তাই তার কোনোদিন বাড়ি ঘর হলো না। হলো না মা? শিবকে শনি কুদৃষ্টি প্রদান করেছে, তাই শিবের কোনোদিন বাড়ি হলো না। শোনো তত্ত্ব মা। একদিন পার্বতী শিবকে ডেকে ডেকে বলছে, শোনো স্বামী, এই জগতে প্রত্যেকটা দেবতার বাড়ি আছে, আরে তুমি আমাকে এই কৈলাস পর্বতে রেখেছ, আমাকে তোমার একটা বাড়ি করে দিতে হবে, না হলে আমি তোমার সঙ্গে থাকবো না। শিব আমার বিশ্বকর্মাকে আজ্ঞা করলেন, শোনো বিশ্বকর্মা, তুমি আমাকে সুন্দর একটা সোনার বাড়ি তৈরি করে দাও। প্রত্যেকটা দেবতার বাড়ি আছে, তাদের থেকে বেশি সুন্দর বাড়ি আমি আমার পার্বতীকে করে আমি দেব। ওই পার্বতী আমায় বলে, আমি ভোলা, আমি শ্মশানে থাকি, আমি মশানে থাকি, আমি ছাই ভস্য অঙ্গে রাখি, আমি পত্নীর ভক্তি করি না, পত্নীর কোনো কথা শুনি না, বাড়ি ঘর তৈরি করি না, তো আমি এমন বাড়ি তৈরি করে দেব প্রত্যেকটা দেবতা দেখেও তারা হিংসা করবে। ওমা, তাই শিব ঠাকুর আমার ওই বিশ্বকর্মাকে আজ্ঞা দিলেন, আর কৈলাসে সুন্দর একটা সোনার বাড়ি নির্মাণ করেছে। এবার বাবা, বাড়ি তৈরি হলে তো বাড়িতে গৃহপ্রবেশ করাতে হয়, তাই তো মা? গৃহপ্রবেশ করাতে হয়, তো গৃহপ্রবেশ করতে গেলে বাড়িতে কিন্তু পুজো করতে হয়। তো এবার পার্বতী আমার বলছে, শোনো স্বামী, তুমি তো এত সুন্দর বাড়ি করে দিয়েছো, তো এই বাড়িতে গৃহপ্রবেশ করতে গেলে তো বাড়িটায় পুজো করতে হবে, তো তার জন্য তো একটা ব্রাহ্মণের দরকার, তো তেমন ব্রাহ্মণ কোথায় পাবো? তখন শিব আমার বলেছে, একটাই ব্রাহ্মণ আছে জগতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার মতো ব্রাহ্মণ নেই, সে হচ্ছে দশানন রাবণ। রাবণের মতো ব্রাহ্মণ আর কেউ নেই। পার্বতী আমার বলছে, বেশ স্বামী, তাহলে তুমি ওই রাবণকে নিমন্ত্রণ করো, সেই আমার গৃহপ্রবেশের পুজো সে সম্পূর্ণ করবে। ওমা, শিব আমার রাবণকে নিমন্ত্রণ করেছে, আর রাবণ হচ্ছে শিবের মহাভক্ত। রাবণ আমার শিব বিনে কিছু জানে না, সদাই শিবের নামে করে। শিবকে দেখে আমার রাবণ বলছে, প্রভু তোমার এমন করুণা, তোমার এমন দয়া, তুমি আমায় নিতে এসেছো তোমার গৃহপ্রবেশ করাবার জন্য। রাবণকে শিব আমার বলছে, তুমি বেশি কথা বলো না, তুমি চলো, আমার সোনার বাড়ি তুমি উদ্বোধন করে দেবে। রাবণ আমার শিবের সঙ্গে সঙ্গে এসেছে মা। রাবণ আমার বাড়িটা দেখে মনে মনে ভাবছে, ওরে বাবা, এ কি বাড়ি, এত বড় সোনার বাড়ি তো আমি জীবনে দেখি নাই। রাবণ মনে মনে ভাবছে, এ বেটার বাড়ি আমি কি করে নেব, আমার বুদ্ধি আটতে হবে। তো রাবণ আমার মনে মনে বুদ্ধি এঁটে পুজো করছে। ওমা, যখন পুজো হয়ে গেল, এবার শিব আমার বলছে, ওরে রাবণ, তুই তো আমার বাড়ি উদ্বোধন করে দিলি, বল এবারে তুই কি দক্ষিণা নিবি? রাবণ বলে, শোনো প্রভু, তুমি যদি দক্ষিণা আমায় দিতে চাও, আমায় দিতে চাও, আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো হাই, আমি যা চাইব তুমি আমায় দেবে তাই। শিব আমার বলে, আমি ভোলা, আমার দিল বড় খোলা, তুই যা চাইবি রাবণ তুই তাই পাবি, তুই একবার বলে দেখ না, আমার ঝোলায় যা আছে সব ঢেলে দেব তাই। এবারে যখন রাবণ এই কথা বলেছে, শিব যখন বলল, তোকে সবই দেব, তুই যা চাইবি। কেন? তুই ব্রাহ্মণ, তুই বৈষ্ণব, তুই এসেছিস আমার বাড়িতে, তুই যা চাইবি তোকে তাই দেব আমি তোর কাছে। বল রাবণ, তুই কি চাস? রাবণ আমার মনে মনে ভাবে, এই তো সুযোগ, এ বেটা তো বড় ভোলা, এর কাছে যা চাইবো তাই পাবো। এবার রাবণ বলছে, শোনো শিব, আমি তোমার কাছে কিছু চাই না, যদি দিতে হয় তুমি আগে ত্রিসত্য অঙ্গীকার করো, আমি তোমাকে যা চাইবো তুমি তাই দেবে। শিব আমার বলছে, বেটা কি আর চাইবে? শিব আমার বলছে, বেশ রাবণ, আমি 3 সত্য অঙ্গীকার করলো, তুই যা চাইবি তাই দেব দেব দেব। বেশ প্রভু, শোনো শোনো শোনো, আমি তাহলে কি চাই? শোনো প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না, এই তোমার সোনার বাড়ি আমি এখনই আমার নামে লিখে দেওয়া চাই। রাবণ
আমি কিছুতেই ফিরিয়ে নেব না। তুমি আমাকে ত্রিসত্য অঙ্গীকার করেছ, আমি যা চাইব তুমি তাই দেবে। রাবণ, আমার পার্বতী বড় আশা করে এই বাড়িটা বানিয়েছে, তুই নিস না। শিবকে তখন রাবণ বলছে, প্রভু তুমি না ভোলানাথ, ভক্তকে কখনো তুমি ফেরাও না, আর তুমি আমার মতো ব্রাহ্মণকে তুমি দক্ষিণা দেবে না। শিব আমার নিরুপায় হয়ে মা ওই সোনার বাড়ি রাবণকে দান করে দিল। আর রাবণ এমন শক্তিমান মা, ওই সোনার বাড়ি কৈলাস থেকে হাতে করে শ্রীলঙ্কায় স্থাপন করলেন, আর সেটা হয়ে গেল সোনার শ্রীলঙ্কা। সেদিন পার্বতী শনিকে আজ্ঞা করলেন, ওরে শনি শোন, এই রাবণ ছলা করে আমার বাড়ি নিল কেড়ে। তোকে বলি শনি, যা যা রাবণের কাছে যা, রাবণকে কুদৃষ্টি প্রদান কর, ওই সোনার লঙ্কা যেন একদিন আগুনে পড়ে ছাই হয়ে যায়। বাবা, ওই শনির কুদৃষ্টিতে শিব হারালো তার বাড়ি, আবার সেই বাড়ি হারালো কে? রাবণ। ওমা, তাই শনি যদি কাউকে কুদৃষ্টি করে, সোনার লঙ্কায় আগুন ধরে। ছায়ের মানব জাতি আমাদের নাই কোনো গতি। আহা, ওই শনিকে আমাদের রক্ষা করবে বলো মা জননী। তাই শনির হাত থেকে রক্ষা পেতে গেলে জ্যোতিষের কাছে যেতে হয় না, তান্ত্রিকের কাছে যেতে হয় না। ওগো যদি যেতে হয়, ওই মন্দিরে দেখো দাঁড়াইয়ে আছে হাই আমার রাধা কৃষ্ণ ভাই, যদি তার কাছে যেতে পারো, শনি কেন, শনির বাবাও তোমার কাছে হার মেনে যাবে। তাই ধরো ধরো ওই রাধা কৃষ্ণের চরণ ধরো। ওমা, সেই রাধা কৃষ্ণই হচ্ছে লক্ষ্মী নারায়ণ। তাই নারায়ণকে যাতে কখনো শনি কুদৃষ্টি প্রদান না করে, তাই লক্ষ্মী সবসময় নারায়ণের চরণে সেবা করে। সেই লক্ষ্মী নারায়ণের ফটো বিগ্রহ যদি পুজো করতে পারো, তাহলে তোমাদের বাড়িতে কোনোদিন ধন সম্পত্তির অভাব হবে না। এইবার তাহলে কোন লক্ষ্মীর পুজো করবে মা? যে লক্ষ্মী হাতির উপরে বসে থাকে, এই লক্ষ্মী অচলা, এই লক্ষ্মীর যদি পুজো করতে পারো, তাহলে তোমাদের বাড়িতে কোনোদিন ধন সম্পত্তির অভাব হবে না। শোনো মা, তিনটে কড়ি নেবে, তিনটে কড়ি নেবে মা, আর এক টুকরো কাঁচা হলুদ নেবে, আর একটা পান সুপুরি নেবে। যদি বাড়িতে মা লক্ষ্মী থেকে থাকে, সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সম্মুখে এগুলো নিবেদন করে পাঁচালি করে তিনটে ঘিয়ের প্রদীপ মায়ের সম্মুখে জ্বেলে দেবেন। কিন্তু ভুল করেও ঘন্টা বাজাবেন না। কেন? মা লক্ষ্মী ঘন্টাকে পছন্দ করে না। এই ঘন্টা হচ্ছে ঘণ্টাসুর। এই ঘন্টা একটা অসুর ছিল, যে অসুরকে মা লক্ষ্মী বধ করেছিল। আর মা লক্ষ্মী বলেছিল, শোন, তুই আজ থেকে ঘন্টায় রূপান্তরিত হবি, কিন্তু এই ঘন্টা প্রত্যেকটা মন্দিরে বাজবে, বাড়িতে বাজবে, কিন্তু আমার পুজোয় কোনোদিন বাজবে না। তাই মা লক্ষ্মীর পুজোয় কোনোদিন ঘন্টা বাজাতে না। তাই মা লক্ষ্মীর সামনে ঘন্টা বাজাবেন না, মা লক্ষ্মীর সম্মুখে কখনো লোহার বস্তু রাখবেন না। এবার বলবেন, বাবা মা লক্ষ্মীর সম্মুখে লোহার বস্তু কেন রাখবো না? শুনে নাও, প্রত্যেকটা জিনিসের ভিতরে তত্ত্ব আছে। লোহাতে হচ্ছে অলক্ষ্মীর বাস, তাই অলক্ষ্মী যদি ঘরে থাকে, লক্ষ্মী সেখানে থাকে না। তবে বাড়িতে লোহার জিনিস থাকবে, কিন্তু ঠাকুর দালানে মা লক্ষ্মীর সম্মুখে আশেপাশে লোহার বস্তু রাখবেন না, তাহলে কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে। আর একটা কথা বলি মা, মা লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে চাও, এই কালকের দিনে মা লক্ষ্মীর চরণে একটু হলুদ ফুল, না হলে লাল ফুল, না হলে পদ্ম ফুল, না হলে আপনারা গোলাপ ফুল নিবেদন করবেন। কি দিয়ে? গোলাপ জল দিয়ে। দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে মা। আর একটা কথা বলি দিই, শোনো, যখন সন্ধ্যা হবে, দুটো ঘিয়ের প্রদীপ বাড়ির সদর দুয়ারে জ্বেলে দেবে। দেখবে তোমার বাড়িতে ধীরে ধীরে মা লক্ষ্মীর
কৃপা হবেই হবে। কেন? মা লক্ষ্মী বললেন, যদি কোনো নারী সন্ধ্যাবেলায় আমার নাম করে একটা ঘির প্রদীপ জেলে দেয়, তার বাড়ি ছেড়ে আমি কোনোদিন যাই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। তাই একবার